ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আজকে আমরা আবার এসেছি। আজকে একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। ডিমের কালিয়া হবে। ডিমের কালিয়া, এদিকে পেঁয়াজ লাল হচ্ছে, এদিকে ডিম ভাজা হচ্ছে। ডিম ভাজাটা হয়ে গেলে তারপরে কি করবো আমরা? তুলে দেবো। বাহ 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 বাহ। পেঁয়াজ লাল হচ্ছে এদিকে। খুবই সুন্দর প্রসেসের মধ্যে এটা চলছে, আর একদম ফাইন প্রসেস। এবার নুন দেওয়া হচ্ছে, নামাক, তারপরে শুকনো লঙ্কা গুঁড়ো, তারপরে হলদি গুঁড়ো না, এটা প্রথমে প্রথমে লঙ্কার গুঁড়ো, তারপরে হলুদ গুঁড়ো, তারপরে নুন দিয়ে মাখানো হচ্ছে। তারপরে আদা রসুন দেওয়া হচ্ছে হাফ চামচ, হাফের একটু বেশি। তারপর এটা আমি নেড়ে দিই আস্তে আস্তে। আমি আজকেও ক্রেডিট নিতে চলে এসেছি। আমি আজকেও ক্রেডিট নিতে চলে আসছি, কিন্তু রান্না করছে আমার ওয়াইফ। ক্রেডিটটা নিচ্ছি আমি, রান্না করছে আমার ওয়াইফ। দেখো বন্ধুরা, এইদিকে পেঁয়াজটা রেডি হচ্ছে আর এইদিকে ডিমটা ভাজা হচ্ছে। এই যে ওয়েস্ট বেঙ্গলে যে ভোটের রেজাল্ট, তার উপলক্ষে রান্না হচ্ছে। টান টান টানান টানান টান টান। টমেটো দেওয়া হয়ে গেছে, আরও দেওয়া হচ্ছে মিডিয়াম সাইজের। দুটো টমেটো দেওয়া হয়েছে, আর এইদিকে আন্ডা ভাজা হচ্ছে, আর ওইদিকে পেঁয়াজের তরকারিটা রেডি হচ্ছে। খুব সুন্দর, খুব সুন্দর, ভেরি গুড। কালকের একটা স্টোরি বলি। আমরা গিয়েছিলাম একটা ডাক্তারের বাড়িতে গিয়েছিলাম, ফেরার পথে সিগন্যালে দাঁড়িয়েছিলাম। তো একজন ওই কাটা আম বিক্রি করছিল, কাটা আম বিক্রি করছিল। এবার আমরা আম নেবো বলে জিজ্ঞাসা করেছি, আমটা দিয়েছে। দেওয়ার পর সে লোকটি বাসে উঠে পড়েছে, মানে তাকে আর পাওয়া যায় না। আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, খুঁজছিলাম, ও লোকটা বাসে করে চলে গেছে। এখন পেমেন্টটাও করা হয়নি। তো এই সেই আম, আমি মনে করি আমটা উপরওয়ালার তরফ থেকে গিফট। আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কিন্তু বাসটা পেরিয়ে গেছে, বাসের সঙ্গে লোকটা ছিল। দেখা যাক রান্নাটা কেমন হয়। শেষ অবধি কিন্তু ভিডিওগুলো দেখতে হবে, অনেক কষ্ট করে, অনেক মেহনত করে ভিডিওগুলো বানানো হয়। এগুলো পুরো শেষ অবধি দেখতে হবে। আর লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবেন, এটা আমার রিকোয়েস্ট। ওয়েস্ট বেঙ্গলের যা রেজাল্ট হয়েছে তার উপলক্ষে আমাদের রেসিপি ডিমের কালিয়া আর টিএমসি পালিয়া।